নদী। এক্সকিউজ মি, দিস ইজ ডক্টর সাগরস হাউস? হ্যাঁ, উনি কি বাড়িতে আছেন? আসলে ওনার সাথে আমার একটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট, আই মিন আমাদের দুজনের একটা পার্টিতে অ্যাটেন্ড করার। তুমি মানে আপনি বসুন। ও এক্ষুনি মা, ওই যে এসে গেছে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। হাই, হাউ আর ইউ? ইয়া, আই ফাইন, থ্যাংক ইউ। হাই। হ্যালো সাগর, এদিকে আয়। মেয়েটা খুব সুন্দর তো। কে? তোমার পছন্দ হয়েছে মা? তোর সঙ্গে দারুণ মানাবে। এরকম একটা মেয়ের সঙ্গে তোর পরিচয় আছে জানলে নদীকে আমি দেখতেই যেতাম না। যা, এক্ষুনি কথা বলে সব ঠিক করে নে। আমি কালই ওর বাবা মার সঙ্গে কথা বলবো। কি গো ডাক্তারের মা, শেষ পর্যন্ত আমাকে পছন্দ হলো? সাগর, ও? হ্যাঁ মা, ও নদী। নদী? হ্যাঁ, আমি সেই নদী। ওরে দুষ্টু মেয়ে, মার সঙ্গে চালাকি না? মা, আসসালামু আলাইকুম চাচা। যা বেঈমানের বাচ্চা, তোর চেহারা দেখতে চাইনি। জেল খেলায় বসে তোকে এত খবর দিলাম, দেখা করলি, এখনই জেলের বাইরে আইছি আর তুমি তোমার চাঁদ মুখখানা দেখাতে আইছো। চামচামিত করে ফায়দা হবে না নে। আমার হাত এখন খালি। 24 ঘন্টার মধ্যে আমি আমার টাকা ফেরত চাই, না হলে সারা জীবনের জন্য প প করে দেবো। চাচা, মাথা ঠান্ডা করো, জব্বর একখান খবর আছে, শোনো। এই যে আমার, এই যে দেখো, ওই যে ভাতিজা, একখান কামের মতো কাম করিস। শোনো, তোমার উপর রাগ আর পানি হয়ে গেল। কিন্তু নদী? আরে ভাতিজা, আরে ও তো আমার স্কুলই সাগরি, আমি তার ওস্তাদ। এবার বুঝাবো ওস্তাদ কিভাবে শেষ সাথে সাগরিদকে পাও পাও। আমি চলো। ইন্সপেক্টর ম্যাডামের ব্যাপারটা বুঝতে পারছি না। থাকি থাক। মা, আমার জীবনের দুঃখের দিনগুলো শেষ হয়েছে। জজ সাহেবের মতো একজন মানুষরূপী ফেরেশতার সঙ্গে আল্লাহ আমার দেখা করিয়েছেন বলে আমার জীবনে যা কোনোদিনই সম্ভব ছিল না তাই আজ পূরণ হতে যাচ্ছে। মা, এতদিন জীবনের সাথে যুদ্ধ করতে করতে মাধুরীকে খুঁজতে পারেনি। আমার এখন শুধু একটি কাজ, মাধুরীকে খুঁজে বের করা। মা, তুমি তুমি আমাকে দোয়া করো। মা, আমাকে দোয়া করো, আমি যেন মাধুরীকে খুঁজে পাই, আমি যেন মাধুরীকে খুঁজে পাই। আরে চাচা, তুমি চিনতে পারিস তাহলে? চাচা, আমি অকৃতজ্ঞ নই বলে তোমাকে চিনলাম, কিন্তু আমি জেলে যাওয়ার পর তুমি আমার কোনো খোঁজই নাওনি। খোঁজ না নিয়ে অবশ্য ভালোই করেছো, কারণ এখন আমি অন্ধকার জীবন থেকে নিজেকে সরিয়ে ফেলেছি। পাও পাও, পুরোনো দিনে পুরনো কথা বাদ দাও, এখন নতুন কথা শোনো। তুমি রকিক মাইরে
জজের মেয়ে রানীর যে ন্যাংটা ছবি নেগেটিভটা নিয়ে গিয়েছো, তার পুরোটা নিয়ে যেতে পারোনি। কয়টা হয়ে গেছে? আমাদের 25 লাখ টাকা দিলি নেগেটিভ ফেরত দেব, নইলে রানী বিবির মজার ছবিগুলো সারা শহরে ফিলিপস বাতির মতো পাও 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 করে চলে উঠবি। চাচা একেবারে ন্যায্য মূল্যের কথা বলেছে। আরে জজ সাহেবের ইজ্জতের মূল্য 1 কোটি টাকার চেয়েও বেশি। সেখানে চাচা চেয়েছে মাত্র 25 লাখ টাকা। বুঝতে পেরেছি কি ভাবছো। 25 লাখ টাকা একবারে কি করে দেবে এই তো? একটু সহজ করে দিচ্ছি, টাকাগুলো 3 কিস্তিতে দিলে চলবি। প্রথম কিস্তি 5 লাখ, বাকি টাকা 2 কিস্তি দিতে এ মাসের 30 তারিখের মধ্যে অবশ্যই সম্পূর্ণ পরিশোধ করতে হবে। পাও নদী, 5 থেকে 3 দিনের মধ্যে প্রথম কিস্তি 5 লাখ টাকা নিয়ে সোজা আমার রাস্তায় চলে আসবা। পুলিশের সাহায্যে কোনো কারসাজি করবা না। আরে আমাদের ইজ্জতের কোনো চিন্তা নেই, কিন্তু জজ সাহেবের ইজ্জতের পা হয়ে যাবে। রকি, মহারানী যাইতে দে। রানীকে আমাদের খুব পছন্দ হয়েছে। এখন যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলি। টিটু বিয়ের কাজ সেরে আমেরিকা ফিরে যেতে চাইছে। সামনেই ওর পরীক্ষা। এবার আপনারা অমত না করলে? অমতের কিছু নেই, সন্তানের ভবিষ্যৎ আমাদের অবশ্যই ভাবতে হবে। তাহলে এই মাসের 30 তারিখের মধ্যে বিয়ের দিন তারিখ পাকা করলে কেমন হয়? আমাদের কোনো অমত নেই। কি বলো রানীর মা? বাবা, কি হয়েছে তোমার? শরীর খারাপ নাকি? না, রাস্তায় গাড়ি ভিড়ে বসে থাকতে থাকতে মানে খুব খারাপ লাগছে। তোমার দেরি দেখে আমরা খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। তাছাড়া তোমাকে একটা খুশির সংবাদ দেওয়ার জন্য অধীর হয়ে অপেক্ষা করছি। কি সংবাদ বাবা? আজ হঠাৎ করে রানীর বিয়ে ঠিক হয়ে গেল মা। ছেলে আমেরিকায় থাকে। এই মাসের 30 তারিখে বিয়ের দিন ধার্য করা হয়েছে। এই মাসের 30 তারিখের মধ্যে অবশ্যই সম্পূর্ণ পরিশোধ করতে হবে। মা, তোমাকে না জানিয়ে রানীর বিয়ে পাকা করে ফেলেছি বলে রাগ করেছো? না বাবা, রাগ করবো কেন? এটা তো খুব খুশির খবর। রানীর বিয়ে হবে, ও আমাদের ছেড়ে চলে যাবে, তাই একটু। কিন্তু মা, মেয়ে বড় হলে তাকে তো বিয়ে দিতেই হবে। জানিস মা নদী, আমি রানীকে নিয়ে খুব চিন্তায় ছিলাম। ওর এই আধুনিক চালচলন আমার কখনোই পছন্দ হতো না। ভাবতাম ওর ভুলের মাসুল না জানি কি দিয়ে শোধ করতে হয়। কেন জানি মনে হয় তুমি এ বাড়িতে আসার পর আল্লাহ আমার উপরে খুশি হয়ে রানীর চিন্তা থেকে মুক্তি দিয়েছেন। বাবা, মা, রানীর বিয়ের ব্যাপারে একটা মানত ছিল। যদি ওর বিয়েটা পাকাপাকি হয়ে যায় তাহলে সবাই মিলে সিলেট মাজারে যাব। হ্যালো হ্যালো, মা তুমি বিশ্রাম করো। হ্যাঁ জি বাবা। কি করছিস? সালাম করতে হবে না রে। আপু, আমার মায়ের পেটে বোন হলে আমার জন্য কি করতে জানি না, কিন্তু এটা বুঝতে পেরেছি তুমি তার চেয়ে অনেক বেশি করেছো। না রে, তুমি না থাকলে হয়তো আমাকে গলায় দড়ি দিয়ে মরতে হতো। রানী। হ্যাঁ মা, নদী বলছি। আমি রকি বলছি। কনফার্ম হলাম তুমি ঠিক মতো বাড়িতে গিয়েছো কিনা। কি বললে? তুমি টাকা দিতে পারো না? না চাচা, এত টাকা দেয়া আমার পক্ষে সম্ভব না। এই নদী, টাকা দিতে ব্যর্থ হলে তার পরিণাম কত ভয়ঙ্কর হতে পারে তা তোমাকে আগেই বলেছি। তোমরা যাই বলো, টাকা আমি কিছুতেই দিতে পারবো না। কথা মতো টাকা না পেলে আমরা যা সিদ্ধান্ত নিয়েছি
তাই করব। টাকা না হলি রানী বিয়ে হবি রানে। যে মেয়ের সাথে বিয়ে হচ্ছে এই দেখেন তার নমুনা। দেখেন দেখেন। কাজী সাহেব বন্ধ করুন এসব। এই চল, এ বিয়ে হবে না। চল, হবে না। কি বলছেন আপনারা? কি হলো? নিজের চোখে দেখুন। এই চল চল। দাঁড়াও, এগুলো কি? বল এগুলো কি? বল। কি হয়েছে আপনার? না কিছু না, একটা দুঃস্বপ্ন দেখছিলাম। হ্যালো হ্যালো। হ্যালো হ্যালো, কথা বলছেন না কেন? বুঝতে পারছি না কে এত ডিস্টার্ব করছে। চলো চলো। ওরে বাবা রে। আয় দেখি। নদী, সব দিকে খেয়াল রাখিস। ঠিক আছে। আসি মা, আসি। ঠিক আছে। বাই। আমি বুঝতে পারছি না নদী, আজ কেন তুমি এরকম বাঁকা বাঁকা কথা বলছো? নদী নদী, আমি তোমাকে ভালোবাসি নদী। ইচ্ছে করলে যে কোনো দিনে আমি তোমাকে বিয়ে করতে পারতাম, কিন্তু আমি চেয়েছি জজ সাহেবের মতো একজন সম্মানীয় ব্যক্তির মেয়ে হিসেবে আমি তোমাকে আমার মায়ের ইচ্ছায় আমার ঘরের বউ করে তোমাকে নিয়ে যাব। না, তা হয় না। তোমার ঘরের বউ হবার কোনো যোগ্যতাই আমার নেই। তুমি তো জানো আমি কে, কি আমার পরিচয়। এক সময় রাস্তায় রাস্তায় আমার দিন কেটেছে, রাত কেটেছে। আমি একটা চোর, পকেট মার। নদী, আবার সেই পুরনো কথা। কাল পর্যন্ত হয়তো তুমি একা ছিলে, একাই জীবনের সঙ্গে যুদ্ধ করেছো, কিন্তু আজ তুমি একা নও। আমি আছি তোমার সঙ্গে, জজ সাহেবের পুরো পরিবার আছে তোমার সঙ্গে। নদী, তোমার এই বদলে যাওয়া জীবন কোনো ছোটখাটো ঘটনা নয়। নদী, মানুষের জীবনে এক চরম বাস্তবতা, তাকে তো তুমি অস্বীকার করতে পারো না। এই জীবনে এখন থেকে তোমার ভালোবাসাকে, তোমাকে আমি অস্বীকার করছি। হ্যালো। কি ব্যাপার নদী, ফোন ধরতে এত দেরি কেন? শোনো, 3 দিন শেষ হওয়ার আর মাত্র 3 ঘন্টা বাকি। তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্যই এই ফোন করা। এ মাসে 30 তারিখের মধ্যে বাকি 20 লাখ টাকা বোঝা দিলি, নেগেটিভ ফেরত দেবো নে। আমি লোক হিসেবে 2 নম্বর, কিন্তু কথায় 1 নম্বর।
মা, আমি একটু সাগরের ওখানে যাচ্ছি, আমার একটা জরুরি কাজ আছে। ঠিক আছে। আসি মা। নদী, কি হয়েছে? তোর কি শরীর খারাপ? আমার আমার শরীর আবার কি হবে? এই